তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুনগঞ্জ, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা তাওবা থেকে একটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে এক বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত,
আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট টাইম বক্তব্যের বিষয়ের বাইরে কয়েকটি কথা বলব এবং তার ভিতরে দুই একটি আবেদন করব, আপনারা সেগুলো রাখবেন ইনশাআল্লাহ। আমার প্রথম আবেদন আপনাদের কাছে যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি যদি মুখ খুলে কথা বলেন আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে, এই জন্য কথা বলতে হবে। 2, মোটামুটি 10 মিনিট টাইমকে উঠবেন না। 10 মিনিট পর আপনার প্রয়োজন অনুপাতে আপনি উঠবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 10 মিনিট টাইম আপনারা উঠবেন না, একজনও উঠবেন না। বসুন, তাহলে কিছু বুঝতে পারবেন। আমরা ঈদুল ফিতরের পরের দিন আমরা এই জলসায় এসেছি। আমরা 1 মাস আল্লাহর ইবাদতে কাটিয়ে এসেছি। এখন রমজান আল্লাহ যে কারণে দিয়েছিলেন আমাদেরকে উপহার, সেই কারণটা পূর্ণ করতে পেরেছেন কিনা, আমরা সেটা কামিয়াব অর্জন করতে পারলাম কিনা, একটু চিন্তা ভাবনা করে হিসাব করার আজকে দিন যে আমরা 1 মাস কিভাবে কাটিয়ে এলাম। আমার আজকের আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা, আল্লাহর সুসংবাদ পাবে কারা, মানে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা। হাদিসের ভিতরে 10 জন ব্যক্তির নাম ধরে উল্লেখ করা হয়েছে যে এই 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তির নাম? তাহলে কি এই 10টাই জান্নাতি? না। খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, কিন্তু এদের নাম বলা হয়নি। তাহলে কি তারা জান্নাত যাবে না? যাবে। কিন্তু 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবীজি বলেছিলেন এদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ নবীকে বলেছিলেন, আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন 2025 সাল এপ্রিল মাসের 1 তারিখ, আর কোন নবী নেই। লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। নবীদের সিলসিলা বন্ধ। এখন আমরা যারা বেঁচে আছি আমরা জান্নাতে যাব। এই জান্নাতের সুসংবাদটা দেবে কে, পাবো কিভাবে? যেহেতু নবী রাসূল তো আর আসবেন না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সব মানুষদের ভিতরে বাছাই করে 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 আল্লাহ কয়েকজন ব্যক্তির কথা বলেছেন, এই লোকেরা জান্নাতি, এই মানুষেরা জান্নাতি। এর জন্য আর কোন নবীও লাগবে না, রাসূলও লাগবে না। আমি আল্লাহ সরাসরি তাদেরকে বললাম তোরাই হলি প্রকৃত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী লাগবে না, রাসূল লাগবে না। জান্নাতি মানুষ কারা? আল্লাহ বলেন যাদের ভিতরে 8টা আমল থাকবে, যাদের ভিতরে 8টি গুণ থাকবে, এই লোকেদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। 1 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আত-তাইবুন।
तौबा करने वाला হয়ে যাও। যে মানুষটা তওবা করবে, মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতে দিব, ওই লোকটাকে জান্নাতের সুসংবাদ দিব। এজন্য তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলেন আত্তাইব, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করব। দেখো কত গুনাহ তোমরা করেছো, ভেবে দেখো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, এরপরে আল্লাহ গফফার, মাফ করনে ওয়ালা, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে মাফ চায়, দয়াল মাবুদ রে, আমরা গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করো, তুমি মাফ করনে ওয়ালা। নবীজি বললেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। নবীজি এরপরে বললেন, শুনে নাও, যদি তুমি পাপ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করো, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ গফফার, মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি মাফ চান, ও দয়াল মাবুদ রে, তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, উম্মত রে, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। এজন্য মুসলমান শুনে নাও, পৃথিবী বরাবর যদি গুনাহ করো, আসমান পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের ওই পরিমাণ গুনাহ মাফ করে দেবে। এজন্য আল্লাহ বলেন, যদি তোরা জান্নাতি হবি রে, এক নাম্বার তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আমি তোমাদের মাফ করব, আমি তোমাদের জান্নাতি ঘোষণা করব। এদিকে দেখেন, দুই গ্রুপের কিছু লোক, দুই দলের কিছু লোক, দল বুঝেন তো আপনারা, গ্রুপ বুঝেন না? দল মানে তৃণমূল বিজেপি লয়, দলের অনেক ভাগ আছে। অনেকে ভাববেন যে দলের কথা হাদিসও আছে নাকি, আবার ওইটা বুঝলে হবে না। দুই গ্রুপের কিছু লোক বিশ্ব নবীর কাছে এসেছেন। এক গ্রুপের লোক এসে বললেন, হে নবী মুহাম্মদ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনি বলুন আমাদের জিনার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি কি বলেন, এক কথা ইসলাম কি বলে, একটু আপনি আমাদেরকে বলে শোনান। আমরা তো ব্যভিচার, অনেক মেয়ের ইজ্জত নষ্ট করেছি। এক দল। দ্বিতীয় দলের লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক মানুষ হত্যা করেছি। আল্লাহর নবী আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে
আমাদের খুন করার ব্যাপারে, হত্যার ব্যাপারে ইসলাম কি বলে একটু যদি আপনি আমাদেরকে জানান। এরা দুই গ্রুপ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তৎক্ষণাৎ জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে এক্ষুনি বলো, তারা আমার নবীকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে। হে জিবরাইল তুমি নবীকে গিয়ে বলে দাও এদের উত্তরটা আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি যাও। জিবরাইল তৎক্ষণাৎ নবীজির কাছে এসে বলতে লাগলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দেন ওই সকল পাপিষ্ঠ মানুষদেরকে বলে দেন যারা জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, তুমি তাদেরকে বলে দাও, আলা আনফুসিহিম যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। হে নবী তুমি বলে দাও যারা আল্লাহর অবাধ্য হয়েছে, গুনাহ করেছে, পাপ করেছে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবে, যেহেতু তিনি চরম পরম দয়ালু, যেহেতু তিনি বড়ই। কাছে ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তাই আল্লাহ বলেন যার ভিতরে 8টি গুণ থাকবে। সবাই বলুন পীরের কাছে মুরিদ হওয়া। এরা কথা বলে না। আপনি তো বলছেন, আপনি বইয়ের কথাটা বলছেন, ভয় কেন লাগছে যে ভাই? আচ্ছা আপনি বলেন যারা আলেমরা আছেন, কোন কিছুকে যদি ফরজ বলতে চান তাহলে দলিল হাদিস কোরআনে লাগবে কি লাগবে না? ফরজ বলতে গেলে দলিল লাগবে না? ও বলছে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তাহলে আপনারা কি ভাবছেন ওর কাছে দলিল নাই? আছে, ওর কাছেও দলিল আছে, কোরআন হাদিসের জোরে লয়, চোপার জোরে। চপার জোরে দলিল নেবে, বলছে কেমন করে? বলে শুনে নাও। উনি যুক্তি দিচ্ছে কেন ফরজ, কোন টাইমে ফরজ বলছে। বলছে কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, যে গুনাহ করার পর আল্লাহর কাছে লোকটা যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি তুমি মাফ করে দাও, ওই পীর সাহেব লিখছে যে আল্লাহ ওকে মাফ করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মাফ হবে না তো মাফ হবে কি করে? তখন তিনি লিখছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই গুনাহগার মানুষটা এটা পীরের কাছে যে মুরিদ হবে, মুরিদ মুরিদ পীরের মুরিদ। পীর বাবাকে যে লোকটা বলবে যে বাবা আমার অনেক গুনাহ, তুমি একটু আমার জন্য আল্লাহকে বলো, মানে আল্লাহ আরেকজনকে ভাড়া করছে। কি করছে বলুন? আল্লাহকে বলার লেগে আরেকটা লোকে কি করছে? ভাড়া করছে। বুঝুন আল্লাহকে বলতে গেলে ভাড়া করতে হবে। পীরেরও আল্লাহ, তোরও আল্লাহ, আমারও আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। এবার বলছে যে পীর বাবা আপনি আল্লাহকে বলুন, তো বলছে যে এই লোকের তো ক্ষমা হবেই না। এই লোকের পীর আল্লাহকে বলবে আল্লাহ আমার এই মুরিদটা অনেক গুনাহ করেছে, তুমি তাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ মাফ করবেন, নচেত আল্লাহ মাফ করবে। তারা বলে না? বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে কি বলেছেন? সূরা তাহরিমের ভিতর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন, আল্লাহ তোমাদের মাসুম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মাঝখানে আর একটা বইয়ের নাম বলি, যারা বাংলা পড়তে জানেন তারা কিনবেন, মার্কেটে পাওয়া যায়। আপনারা আবু তাহের বর্ধমানী নাম শুনেছেন? শুনেননি? শুনেছেন।
ওনার একটা বাংলা কিতাব পাবেন লাইব্রেরিতে, ভালো ভালো লাইব্রেরিতে পাওয়া যায়। বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। পীরতন্ত্রের আজব লীলা। ওই বই একটা গল্প আছে, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা গল্প। বলছে যে পীরের কাছে যে তওবা করো, মাজারে গিয়ে তওবা করো, তাহলে আল্লাহ কবুল করবে, নচেত কবুল করবে না। কিন্তু আল্লাহ কি তাই বলেছেন? আল্লাহ কোরআনে নবী বললেন। এবার নবীর হাদিসটাকে শোনাই। হাদিসটির রাবি হযরতে আবু মুসা নবী বললেন, যখন সূর্য ডুবে যায়, রাত্রি আরম্ভ হয়, মাগরিবের আযান হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে আল্লাহ হাত বাড়িয়ে বলতে থাকে। রাত্রি বেলায় আল্লাহ বলেন, ওরে দিন, যারা দিনের বেলায় পাপ করেছ আর রাতের বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, শুনে নাও, আমি আল্লাহ রাত্রি বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে মাফ চা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের দিনের পাপকে আমি রাত্রি বেলায় মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক দিন রাত্রে এইভাবে হাত বাড়িয়ে থাকেন। নবীজি পরের বাক্যে বললেন, শোনো, যখন সূর্য উদিত হয়, দিন আরম্ভ হয়ে যায়, নবী বললেন আল্লাহ তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়ায়। দিনের বেলায় আল্লাহ এই রকম দুনিয়ার দিকে হাত বাড়িয়ে বলতে থাকে, হে রাতের পাপী, রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, এরপরে তোমরা দিনের বেলায় অলসতায় কাটাও, তোমরা আমি আল্লাহর কাছে দিনের বেলায় মাফ চাও, আমি আল্লাহ তোমাদের দিনের রাতের পাপ কি দিনের বেলায় মাফ করে দিব রে বান্দা, তোদের কোনো চিন্তা হবে না, থাকবে না, থাকবে না। নবীজি বললেন, শুনে নাও, যতদিন পর্যন্ত সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকবে, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তোরা মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তোদের জান্নাত দান করব। এজন্য আল্লাহ বলেন, 8টা আমল যখন তোরা করবি রে, আমি আল্লাহ তোদের জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নাম্বার, তওবা করনে ওয়ালা হয়ে যা। আর ওই বইয়ে কি লিখছে, এবার শেষ করছি কথাটা, এবার ওই কথাটা শেষ করছি। মারেফাতের চাবুকের পরে ওই পীরতন্ত্রের আজব লীলা যে কথাটা বলছিলাম ওটা রেখে দিয়েছি। বলছে যে পীরের কাছে যে বলো যে আল্লাহকে যেন পীর বলে দেয়, অথবা মাজারে গিয়ে বলো মাজারের পীর বাবা যিনি মারা গেছেন উনি যেন আল্লাহর কাছে বলে দেয়, তাহলে মাফ হবে, নচেত মাফ হবে। কিন্তু ঘটনা কি তাই? ঘটনা কি তাই? বাবজি বসেন, বসেন ভাই, বসেন বসেন। তো আবু তাহের বর্ধমানী লিখছে, আপনাদের এলাকায় কোনো হাট হয়? হাট কোথাকার হাট হয়? উমরপুরের হাট। হ্যাঁ, উমরপুর হাট। ওটা কি বার হয়? রবিবার। মাশাআল্লাহ, কথা বলেন। তা আবু তাহের বর্ধমানী বলছে যে মাজারে গিয়ে তোরা তওবা করবি, তো মাজার পৃথিবী তো এলো কিভাবে একবার দেখ। তিনি গল্পের মাধ্যমে তুলেছে। রবিবারের দিন উমরপুরের হাট। কি বার বলুন তো? আগেকার জামানায় এত সুন্দর রাস্তা ছিল? ওই মাঠে 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 মানুষেরা হাট যেত, ঠিক না? তো একটা পানের পাইকার উমরপুর যাচ্ছে পান বিক্রি করার জন্য, তো মাথাতে পানের বোঝা নিয়েছে, ওই মাঠে মাঠে রাস্তা যেতে 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 এক জায়গায় দেখছে রাস্তাতে শিয়ালে পায়খানা করেছে। কিসে পায়খানা করেছে ভাই? এটা কাজটা ভালো না খারাপ? খারাপ। নোংরা। জি, ওকে দেখে ঘৃণা লেগেছে। তো কি করবে? ভালো মনে করে ও মাথা থেকে 2-3টা পানের পাতা ছিঁড়ে
শিয়ালের পায়খানাটাকে ঢেকে দিয়েছে। লোক দেখছে তো খারাপ লাগছে, গন্ধও ছড়াচ্ছে, তো পানের পাতা দিয়ে পায়খানাকে ঢেকে দেবো, হাত চলে গেছে। আচ্ছা আপনারা বলুন, লোকটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? বলছে খারাপ কাজ করলো, পায়খানাকে ঢেকে দিল, ভালো কাজ নয়? ভালো কাজ করেছে, ঢেকে দিয়ে চলে গেছে, ওর তো নিয়ত ভালো, ও তো ভালো কাজ নয়, ভালো। এবার ও যখন পান 2-3টে দিয়ে চলে গেছে উমর পুরো হাত, ওর পেছনে ছিল এক আলুর পাইকার। কিসের পাইকার বলেন তো, বলুন না গো? আলু। ও যখন ওই দিক দিয়ে যেছে তো দেখছি যে বারে এখানে 2টা পান কেনা দেওয়া আছে, জি নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কারো কবর টবর আছে, ওই জন্য কেউ পান দিয়েছে। তো আমি যদি 2 কেজি আলু না দিই তাহলে আমার ব্যবসা উল্টা দিয়ে ঘুরবে। তখন ও 2 কেজি আলু দিয়ে দিয়েছে। কি দিয়েছে বললাম? আলু দিয়েছে। আর ওর পেছনে ছিল এক চাইলের পাইকার, ও হাটে যেছে চাইল বিক্রি করার লেগে। ও যখন ওই দিক দিয়ে যেছে, ওদের বড় বড় করে দেখছে, রে বারে এখানে পান দেওয়া আছে, আলু দেওয়া আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, তার জন্য সবাই দান করেছে। তা আমি যদি 10 কেজি চাইল না দিই তাহলে তো আমার ব্যবসাতে উন্নতি হবে না। সবাই এতটি মাল দিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা পানের পাইকার পান বিক্রি করে যখন বাড়ি আসছে, ওই জায়গায় দেখে গেছে নাউজুবিল্লাহ, তো ঢেরি মাল। ও তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে না ভাই? সবাই ও জানে না এখানে কোন আল্লাহর ওলি আছে, ও জানে কি জানে না? ও তো দেখে বিশাল খুশি, রে বাপরে এ তো দারুণ ব্যাপার, অনেক মাল। ওর বস্তা খালি, পান বিক্রি করে বস্তা খালি হয়ে গেছে। যত মাল পড়েছে সব বস্তাতে সামটিয়ে বেঁধে নিয়ে মাথায় লিয়ে বাড়িতে ওর স্ত্রীকে যে বলছে, এ বেগম আর আমাকে হাটে হাটে পান বিক্রি করতে হবে না, আল্লাহ নসিব খুলে দিয়েছে। তোর বিবি বলছে ব্যাপারটা কি? বলে তুমি শুনবে? বলে চলো। ওর স্ত্রীকে নিয়ে এসে দেখে শিয়ালের পায়খানা দেখাচ্ছে। আচ্ছা বলুন, ওর স্ত্রী রাগ করবে কি করবে না? তুমি আমাকে শিয়ালের পায়খানা দেখাতে নিয়েছো? তখন ও বলছে, আরে খেপি তুই বুঝবি না, ওর উপরে যেটা মাটি দে, শিয়ালের পায়খানার উপরে মেয়েটার হাতে 2টা মাটি চাপে দে, দেখো যে একটু লিপে দে না রে পাগলি। তখন নাকে কাপড়, শিয়ালের পায়খানার লেওয়া হয়, নাকে কাপড় দিয়ে চোখ বন্ধ করে লেপে দিয়েছে, মাটি দিয়ে উঁচু করে দিয়েছে। আর আগামী রবিবার আসার আগে ওই জায়গাতে একটা বাঁশ পুঁতে দিয়ে উপরে লাল কাপড় বেঁধে দিয়ে লিখে দিয়েছে, শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে জমজমাট ব্যবসা। তাহলে বলেন ওখানে যে তওবা করলে আল্লাহ কবুল করবেন, আর গুরজু বেশি মারবে? বলেন ওখানে যদি তওবা করতে যান, তওবা কবুল হবে না, আর পিটন হবে, বেশি পিটন হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী এরপরে কি বলছেন শুনে নাও, এটা বুখারীর হাদিস, শুনে নাও। আল্লাহ বারবার বলতে, তোরা তওবা কর, ইস্তিগফার কর, মাপ চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, বিশ্ব নবী বলেছেন, শুনে নিন মুসলমান, সাগরদিঘি রঘুনাথগঞ্জের মুসলমান, নতুনগঞ্জের মুসলমান, শুনে নাও। যখন রাত্রি 4 ভাগের 3 ভাগ শেষ হয়ে যায়, তখন আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে চলে আসে। আপনারা বলুন আসমান কটা? 7টা। একবার বলুন আসমান কটা? 7টা। রাত যখন 3 ভাগ বেরিয়ে যায়, মনে করিলেন 5টা, 6টা থেকে শুরু করে মনে করিলেন যখন 12টা, 12:30, 1টা বেজে যায় বা 2টো বেজে যায়, তখন রাত 3 ভাগ শেষ হয়ে যায় বা 2 ভাগ শেষ হয়ে যায়, তখন আল্লাহ একদম 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচের আসমানে এসে আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকে, কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি তাকে এখন মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে, বান্দা আমার কাছে তোমরা তওবা করো, মাপ চাও, এখন যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাত্রি বেলায় ডাকে, আর আমরা মুসলমান ল্যাপের তলে নাক ডাকতে শুরু করে দিয়েছে। কোনদিন 2 রাকাত নামাজ পড়েন না রাত্রিবেলা, পড়বেন কি করে? রাত 1টা অবধি কানে বল্টু দিয়ে ল্যাপের তলে এরকম লাগছে, খালি ঘুরছে। জি আল্লাহ। এটা গাড়িতে যাচ্ছি বুঝলেন, বাসে, বহুদিন আগের কথা। আমার পাঞ্জরে 2 জন আছে,
ওরা একদম ওদের চুলের কাটিং দেখলে আমার খুব খারাপ লাগে, বুঝলেন? ওদের মাথার দিকে তাকালে মনে হয় যে পায়খানা সাফ করা বেরাজ দেখেছেন আপনারা? দেখেননি মনে হয়? পায়খানার ওই প্যান্টটা সাফ করা বেরাজ বুঝেন তো আপনারা? ওই রকমই খাড়ো খাড়ো দেখবেন, এইগুলো তো থাকবার, এইদিকে পুরোটা নাই। আর চুল দেখলে আমার পাটা খালি সুসুর করে, কখনো পা মাথাতে কোনো ঘুষবো আর কি। তো এরকম আছে। আর এই গলাতে বল্টু ঝুলিয়ে নিয়েছে। বল্টু বুঝেন তো? বল্টু বুঝেন না? হেডফোন, হ্যাঁ, ওই মানে মোবাইলে লাগাইতে হবে না, খালি গলাতে ঝুলবে আর কি। তো এবার দুজন হাতে এরকম কানে দিয়ে এরকম করছে, যে এরকম করছে। আল্লাহর কারিশমা, পাঞ্জরে ছিল একটা গাড়ি, সাঁ করে মোবাইল টেলে আউট হয়ে গেছে। খানিকক্ষণ পর দেখে নাইট এরকম করে না, এরকম করে না। কি হলো রে? তখন ও মুখে খারাপ করে কইছে, শালা মোবাইল টেলিয়ে চলে গেল। বা কথা বুঝতে পারছেন? মানে বাসে জানলার দ্বারে এরকম করে বল্টু কানে দিয়ে মোবাইল টিচারে এরকম করছে, মানে খুব রস লিছে আর কি। আর আল্লাহর কারিশমা কোন মক্কেল ছিল পাঞ্জরে, জানলাতে মোবাইল কাছে সাঁ করে টেনে আউট। তো যে কথা আমি বলছিলাম, আল্লাহ প্রতি রাত এইভাবে বলতে থাকে, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদেরকে সব গুনাহ মাফ করব। বলুন সুবহানাল্লাহ। পরের বাক্য আরো সুন্দর, তোমরা আমি আল্লাহকে ডাকো। প্রতিদিন রাত্রিবেলা 6 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ এসে বলতে থাকে, তোমরা আমি আল্লাহকে এখন ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 3 নম্বর আরো সুন্দর। 3 নম্বর শুনবেন। 3 নম্বর নবী বলেন, প্রতিদিন রাত্রি নবী এইভাবে আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ নিচে এসে বলতে থাকে, এখন আমি আল্লাহর কাছে যে যা চাইবে আমি আল্লাহ তাকে এখন তাই দান করব। সুবহানাল্লাহ বলবেন না? মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এখনো রেজাল্ট হয় নাই, রাত্রি বেলায় উঠে আল্লাহকে বলুন, আল্লাহ রেজাল্ট তুমি ভালো করে দিও। আল্লাহ দোকান দিয়েছি, আল্লাহ কামাই উন্নতি দান করিও। নবী বলেন, ওই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই বান্দাকে দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাত্রি বেলায় তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ কোরআনে বলেন, তওবাকারী হয়ে যাও, মাফ চাহনেওয়ালা হয়ে যাও, আমি তোদেরকে মাফ করব, জান্নাতের সুসংবাদ দিব, তোর কোনো চিন্তা রবে না। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি একটা জিনিস আপনাদের দেখাবো। আমার ভাই নুরুল ভাই আমার পাশে আছে, ও আমার পরিচিত লোক, এদিকে দেখতে বলেছি, এর জন্য আমি দেখাতে চাইছি। তওবা 2 প্রকার। কয় প্রকার বললাম? সবাই বলুন, পেছনের লোক বলছে না, বলুন কয় প্রকার? 2 প্রকার। প্রকারটা মিলিয়ে দেখবেন খালি। এক, আমার নুরুল ভাইয়ের 1 প্রকার, আর আমি হলাম 1 প্রকার, 2 প্রকার। উনি তওবা করছে কেমন, আর আমি তওবা করছি কেমন, কোনটা ভালো আপনারা বলবেন, খালি দেখেন আমাদের দিকে। উনি তওবা করছে কি জানেন? আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। উনি কিন্তু চুরি করেনি, এটা বুঝাবার লিগে বলছে, আবার বলিয়েন না বক্তা চুরি করেছিল, সর্বনাশ হবে। তওবার একটা ডিজাইন আর কি। উনি বলছে, আল্লাহ নামাজ পড়িনি, মাফ করে দাও। মিথ্যা বলেছি, মাফ করে দাও। আল্লাহ চুরি করেছি, মাফ করে দাও। গালি দিয়েছি, মাফ করে দাও। রোজা করিনি, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা 1 প্রকার ক্ষমা। এটা কি বললাম বলুন? তওবা বা ক্ষমা। এবার আমারটা দেখেন, আমি বলছি, আল্লাহ আর গালি দিব না, আর মিথ্যা বলবো না, আর চুগলখুরি করব না, আর নামাজ ছাড়বো না। আমি কিন্তু ক্ষমা একবারও চাইনি। চেয়েছি কি? খালি ক্ষমাই চেয়েছি, আমি একবারও ক্ষমা। এটা বলুন তো ভালো কোনটা, আমারটা না ওরটা? ইনারটা ভালো। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছে। আর ইনারটা ভালো। আচ্ছা, ইনি কি বলছেন? আল্লাহ চুরি করেছে, মাফ করে দাও, তেমন আর একবার চুরি করব। কি বলছেন আপনারা? হ্যাঁ না বলেন?
ও বলছে আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মানে আর একবার চুরি চান্স আছে না? হ্যাঁ না বলে না এরা কথা বলে, আছে না নাই? আল্লাহ নামাজ পড়িনি মাফ করে দাও, তার মানে আবারও নামাজ ছাড়বো, তাহলে চান্স। আর আমি কি বলছি, আর নামাজ ছাড়বো না, আর চুরি করব না, আর গালি দেব না, আর মিথ্যা বলবো না। এটা হলো মেন, এটা হলো ভালো। এটা কি বলুন তো? তুমি যখন কোন গুনাহ থেকে ফিরে আসবে, নেকিতে যখন অংশগ্রহণ করবে, আল্লাহ তোমার অতীতের গুনাহকে নেকি বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস আপনাদের বলি, এটা আপনারা সহজে বুঝে নেবেন। অনেক শুনেছেন বক্তাদের মুখে, তারপরও বলি। একটা লোক রাখাল চলে গেছে উট চড়াতে। আচ্ছা আপনারা বলুন, উট কি বাড়ির প্রাণী না জঙ্গলের প্রাণী? ও হলো জঙ্গলের মরুভূমির প্রাণী, কিন্তু এখন ওটাকে গৃহপালিত পশু করে দেওয়া হয়েছে। কিন্তু উট হলো মরুভূমির প্রাণী। কোথাকার প্রাণী বললাম? তো রাখাল উট চড়াতে গেছে। এখানে আরেকটা কথা বলি, শিক্ষা নেওয়ার বিষয় হলো, আমাদের পেটে ট্যাঙ্কি আছে। ট্যাঙ্কি মানে জল রাখার জায়গা আছে, আমরা জল খাই না? আমাদের ট্যাঙ্কি কটা? তারা বলে না কটা? আপনার তিনটা নাকি? জোরে বলুন কটা? একটা। গরুর আছে কটা? একটা। তাহলে সব প্রাণীর একটা, কিন্তু উটের আছে দুটা। উটের কটা? সবাই বলুন দুটো। কেন? এটাই হলো তার কারণ। উট হলো মরুভূমির প্রাণী, সব সময় পানি পাবে। ও একটা হলো হজম করার ট্যাঙ্কি, আর একটা হলো জমা করার ট্যাঙ্কি। একটাতে আগে জমা করবে, 7 দিন মরুভূমিতে চড়বে, 7 দিনের পানি এক ট্যাঙ্কিতে জমা করবে, আর কিছুটা খাবে হজম করার জন্য আরেক ট্যাঙ্কিতে। যখন মরুভূমিতে চড়বে, ওই জমা করা ট্যাঙ্কি থেকে হজম করা ট্যাঙ্কি একটু একটু করে ট্রান্সফার করবে, আর আস্তে আস্তে হজম করবে। কারণ মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া। কথা কি বুঝতে পারলেন আপনারা? তাহলে উটের ট্যাঙ্কি কটা? দুটো। শিক্ষা নিয়ে বিষয় এটা বললাম। এবার দেখেন, এটা রাখাল গেছে উট চড়াতে মরুভূমিতে। সব জায়গায় খাবার নাই, সব জায়গায় ছায়া নাই, গাছ নাই। এবার রাখাল গিয়েছে 7 দিন চড়বে, ও কিছু খাবার নিয়ে নিয়েছে। রাখালকে তো খেতে হবে, ওর তো দুটো ট্যাঙ্কি নাই। ওর কটা ট্যাঙ্কি? একটা। তো ওর খাবার বেঁধে নিয়ে যেতে হবে। তো রাখাল খাবার পানি নিয়ে, এদিকে দেখেন, এদিকে উটের গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। এবার উট চড়ছে, রাখাল কোন এক জায়গাতে বসেছে। তো রাখাল বুঝতে ক্লান্ত মানুষ। রাখাল যখন বসে গেছে, খানিকক্ষণ পর চোখ লেগে নাক ডাকতে লেগে, বুঝতে পারছি না, খানিক চোখ লেগে নাক ডাকতে লেগেছে। হঠাৎ চোখ, এটা হাদিস, হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্নালিল্লাহ, উটও নাই ওর সামনে। উট তো গেছে গেছে গেছে, ও যে খাবার উটের গলাতে ঝুলিয়েছে, ওর খাবার সুদ ঢালিয়ে চলে গেছে। মানে আমার আমও গেল, ছালাও। বুঝতে পারছেন কিনা? এই রাখাল তো টেনশনে বাঁচে না। আরে উট গেছে জাগা, ওর তো খাবারটাও চলে গেছে, মরুভূমিতে পাবে কোথা? এদিকে দেখেন, রাখাল উট খুঁজতে 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 পেরেশান হয়ে আর পেল না। রাখাল আবার চিন্তিত হয়ে বসে গেছে কোন এক জায়গাতে। হঠাৎ করে একটু ঘুম লেগে গেছে। ও যখন একটু চোখ বন্ধ করেছে, খানিকক্ষণ পর চোখ খুলে দেখছে যে ওই রাখালের সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, এই রাখাল খুশি হবে না দুঃখ পাবে? সবাই বলে খুশি হয়ে বলতে লাগলো রাখাল, আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই হলি আমার গোলাম, আমি হলাম তোর আল্লাহ। বুঝতে পারছেন কি বলছে? আয় আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথাটা উল্টা হয়ে গেছে, বলতে হতো আমি তোর গোলাম তুই আমার আল্লাহ। ওটা না বলে বলছে আমি তোর আল্লাহ, তুই হলি আমার গোলাম। মুহাদ্দিসগণ কলম ধরে বলছে কেন রাখাল এমনটা বলল, কেন? তবু কিন্তু তার গুনাহ হবে না। বলে কেন কেন কেন? এই রাখাল হারিয়ে যাওয়া উট পাওয়ার কারণে, হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে যদি এত খুশি হয়, এত খুশি হয়, খুশির কারণে ভাষা উল্টা হয়ে যায়। যখন কোন মুসলমান গুনার কাজে জড়িয়ে যায়, পাপের কাজে জড়িয়ে যায়, অন্যায়ের কাজে জড়িয়ে যায়, যখন লোকটা নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কোন মুসলমান আল্লাহর কাছে মাপ চায়, নিজের পাপের কথা বলে লজ্জিত হয়ে যায়, এই রাখালের চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য মুসলমান, গুনাহ তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিচ্ছু নয়। তাহলে গুনাহ হবে এটাই স্বাভাবিক। তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে রে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। ওই 8টার ভিতরে প্রথম নাম্বার আল্লাহ বলেন তওবাকারী হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 2, এটা 5 মিনিট লাগবে, এদিকে দেখেন। নাম্বার 2, আল-আবিদুন ইবাদতকারী হয়ে যাও। ভাই, যেটি মানুষ বসে আছেন আমার দিকে তাকান, তাহলে বুঝাতে পারবো। প্রত্যেক মুমিন মুসলমানের প্রতিটা কাজ হবে ইবাদত। কি হবে বললাম? এদিকে ভাই, আপনি রাস্তাতে হাঁটবেন, এটাও ইবাদত। আপনি পায়খানাতে যাবেন, পায়খানা করার জন্য, ওটাও ইবাদত। আপনি বলবেন মুলি সাহেব মাথা খারাপ, পায়খানা করাও ইবাদত? বলে হ্যাঁ ইবাদত। কেমন ইবাদত? বলে হ্যাঁ দেখেন, আমার দিকে দেখেন। প্রথমে এদিকে বাঁ পা দিবেন, দোয়া পড়বেন, বাঁ পা দিবেন, তারপরে বাথরুমে যাবেন। বের হওয়ার সময় ডান পা দিবেন, দোয়া পড়ে বের হবেন। মানে যেমন নবীজি করেছেন ওই রকম করে যদি কেউ পায়খানাতে যায়, তাহলে পায়খানা করাটাও মুমিনদের জন্য ইবাদত হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, রাস্তায় হাঁটাও ইবাদত। কেমন? আপনি ডান দিকে হাঁটবেন, এখানে গন্ডগোল। আপনি ডান দিকে হাঁটবেন মানে নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, আর আপনি ডান দিকে হাঁটবেন, তাহলে তো ঝামেলা। আমি এক জালসাতে বলেছি যে মোদী বলছে বাঁ দিকে চলো, ভারত সরকার বা ভারতের আইন বলছে বাঁ দিকে, আর রসুল বলছেন ডান দিকে, তাহলে কোন দিকে যাবেন? একটা লোক বলছে মুলি সাহেব বাড়ি থেকে বেরিয়ে হবো না, একটা লোক বলছে মুলি সাহেব বাড়ি থেকে বের হবো না। ওই ঝামেলাতেই নাই। এরকম কিছু লোক আছে না, এটা উপন্যাস বলছে, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, উপন্যাস, পৃথিবীতে ঘটেনি। রাস্তাতে 2 দল মারামারি করছে। কয় দল বললাম? 2 দল। এক দল বলছে নামাজে আমিন জোরে বলতে হবে, আরেক দল বলছে আমিন আস্তে বললেও চলবে। এগুলো নিয়ে মারামারি হয়। কি বলছেন, হয় না গো? এরা বলে না কথা? বিরাট ঝামেলা। এটা বুঝার জন্য বলছি, এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। এবার 2 গ্রুপের লোকের কাছে মোটা মোটা লাঠি আছে, একদম ভারকা ভারকা লাঠি। একটা লোক, ও সাধারণ মানুষ, কিচ্ছু বুঝে না দিন ধর্ম, রাস্তাতে আসছে, এদিকে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে বলছে যারা আমিন জোরে বলে আমরা, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ও তো জোরে বলে না, ও আসতে, মানে হানাফি। ও বলছে ভাই আমি নামাজে আমিন আসতে বলি। যেই বলেছে আসতে, লাঠি দেওয়ার 5 গরমিয়ে দিয়েছে আর কি। এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। ও তখন এরকম পাছা লাড়তে লাড়তে বলছে যে ভাই নামাজ পড়ে মার খেয়েছি, তো কাল থেকে নামাজই পড়বো না। আচ্ছা বলুন, ভালো হলো না খারাপ হলো? এটা নামাজি কমলো কি কমলো না? এটা যদিও পৃথিবীতে ঘটেনি, এটা উপন্যাস, খারাপ হলো, একটা কমলো না? আর একটা লোক রাস্তাতে হাসছে। এবার যারা আমিন আসতে বলে, ওরা লাঠি লিয়েছে বারকা বারকা, বলছে বল নামাজে আমিন আমিন জোরে না আসতে। ই তখন মনে মনে বলছে ও তো আসতে বলে মার খেয়েছে, আমি ফের আসতে বলবো? তখনই বলছে নামাজে আমিন বলে জোরে। যেই বলে দিয়েছে জোরে, এরা তখন 5 গরমিয়ে দিয়েছে আগে। ইও মার খেয়ে বলছে ভাই কাল থেকে আর নামাজই পড়বো না। নামাজ পড়ে যখন মারি খাবো, তো নামাজই পড়বো না। তাহলে কয় গ্রুপ হলো? এই 2 গ্রুপ লাঠি নিয়ে আছে, মাঝখানে আর একটা লোক সাইকেল নিয়ে আসে। 2 গ্রুপের লোক লাঠি নিয়ে বলছে এই নাম। লাঠি দেখে থরথর করে কাঁপছে। 2 গ্রুপের লোক একসঙ্গে বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ই তখন মনে মনে ভাবছে যে জোরে বললেও মার খাবো, আসতে বললেও খাবে কি খাবে না। ই তখন ক্যাপাসিটি করে চালাকি করে বলছে ভাই নামাজে আমিন। বলে হ্যাঁ। বলে ভাই আমি তো নামাজই পড়ি না, আমি তো নামাজই পড়ি না, আবার আমিন জোরে আর আসতে নিয়ে কি মারামারি করছে।
তা এটা হাসির কথা নয়, ও যেটা বুঝাতে চেয়েছে উপন্যাসে, আরে তোরা নামাজ পড়েও মার খিলি, আমি নামাজ না পড়েও ভালো, মার তো খাইনি। আমাদের পোড়া কপালে গুলো, যেটা আমি বলছিলাম, আমাদের সরকার বা ভারতের আইন বলছে বাঁ দিকে চলো, ইসলাম বলছে ডান দিকে চলো, কিন্তু রাস্তাতে হাঁটাও ইবাদত কখন হবে? তাহলে এখন আপনি কি করবেন? কিছু লোক বলছে বাড়ি থেকে বার হবো না, তো এটা হলো হুজ্জুতি পার্টি। কি করবেন? শরীয়তের ওলামারা বলছে যখন তুমি বাড়ি থেকে বের হবে, প্রথমে 2-4 কদম ডান দিকে হেঁটে নাও, এরপরে বাঁ দিকে চলে যাও। তাহলে শরীয়ত মানা হলো, দেশের সংবিধানও। তাহলে এটা নেকি হবে? কি হবে বলুন তো? আপনি ঘুমাবেন, ঘুমাবেন, এটাও ইবাদত বলে গণ্য হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। রাত্রি ঘুমাবেন, এদিকে এদিকে দোয়া পড়ে ঘুমাবেন, সূরা নাস, ফালাক, ইখলাস পড়বেন। শুধু তাই নয়, কেউ যদি রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক 29 পারার প্রথম সূরা, কেউ যদি তেলাওয়াত করে রাত্রে ঘুমাবার পূর্বে, নবী বলেন এই লোকের কবরে কোনো আযাব হবে না। তাহলে সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা মুলক পড়বেন, নির্দিষ্ট দোয়া পড়ে যখন ঘুমাবেন, আপনি ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমিয়ে থাকবেন, ফেরেশতারা আমলনামায় নেকি লিখতে থাকবে। তাহলে একজন মুমিনের ঘুমটাও হবে ইবাদত। এখন বলেন, এদিকে এখন ঘুমাবার সময় দোয়া পড়ে, আপনি মা, আপনি বাচ্চাকে ঘুম দিবেন, দোয়া বাচ্চা বলবে না, আপনি মা, আপনাকে বলতে হবে। কে বলবে বলুন তো ভাই? বাচ্চা কথা বলতে পারে না, বাচ্চাকে ঘুম দিচ্ছে, ঘুমের দোয়াটা কে পড়বে বললাম? মা। জিকির আজগার দোয়াগুলো কে পড়বে? মা। কিন্তু সত্য করে বলেন, এখনকার মায়েরা দোয়া পড়ে? পড়ে, এখনো দোয়া আছে, তবে আরবিতে না, ইংরেজিতে আছে। ইংরেজি দোয়া জানো? যখন বাচ্চা ঘুমাবে তখন বলছে বাবা গুড নাইট। এখন ইংরেজি দোয়া তৈরি হয়েছে, ইংরেজি দোয়া। জি জি। তাহলে ইবাদত, এবার মায়েদের ইবাদতের কথা বলি। ইবাদত মেয়েদের চারটি গুণ যে মেয়ের থাকে, ওই মেয়েটা ইবাদত করনে ওয়ালি, ওই মেয়েটা হবে জান্নাতি। সবাই বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইবাদত করনে ওয়ালি মহিলাটাকে নবী 1 নাম্বার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে আল্লাহ ইবাদতকারিনী বলে গণ্য করবে, জান্নাতি বলে গণ্য করবে। এজন্য নারী রে, তোমাকে নামাজ আদায় করতে হবে। তাহলে 1 নাম্বার কি করতে হবে বলুন না গো? কিন্তু নামাজ খালি খালারা পড়লে হবে না, আমাদেরকে পড়তে হবে। কিন্তু মেয়েদেরকে বলা হলো কেন? 3টি কারণ আছে। আপনারা বলুন কটি কারণ আছে? বললাম 3টি বলবো না, একটা বলি, একটাই বলি, আর 2টা বলি। 1 নাম্বার হলো, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে টাইমের খবর রাখে না। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? বেশিরভাগ মেয়েরা দেখবেন জোহরের টাইমে জোহর পড়ে না, ওই টাইমে রান্না করবে, ছেলে মেয়েদের খিলাবে, স্বামী সন্তানকে খিলাবে, জোহরের নামাজের টাইমে তারা জোহরের নামাজ পড়ে না। 1 নাম্বার গুরুত্ব দিয়েছেন এজন্য। 2, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী একটু বলুন থাকে না। যেমন এক খালা, আপনারা আলো চাল বুঝেন তো? আলো চাল বলেন তো? মাশাআল্লাহ। এক মা 55 বছর বয়স। কত বছর? 2 কেজি আলো চাল, একটু নরম হয়ে গেছে, তো এটাকে একটু শক্ত করতে গেলে রোদে দিতে হবে। কোথায় দিতে হবে? এই মা মনে করছে এই চালটি যদি আমি বাড়ির বাইরে দিই তো মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিব। ঠিক কিনা জোরে বলে? তো মেয়েটা বলছে তাহলে এটা বাইরে দেওয়া যাবে না, তাহলে বাড়িতেই কোথাও দিতে হবে। তো বারান্দাতে একটু রোদ পড়েছে, এ খালা বারান্দাতে দিয়েছে। যেই বারান্দাতে রোদে দিয়েছে, জোহরের আজান দিয়েছে মসজিদে ইমাম সাহেব। তো মেয়েটা বলছে খানকার বসে থেকে কি লাভ, তাহলে নামাজটাও পড়ে নি, তো মুরগিটাও জোগা হবে, আমাকে দিলে মুরগি আসবে না। আল্লাহর কারিশমা, ওই আলো চালের পাঞ্জরে
যাই নামাজ পেড়ে নিয়ত বেঁধেছেন খালা আল্লাহু আকবার, আর যেই নিয়ত বেড়েছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। এখন বলো নামাজের অবস্থা ঠিক আছে না নাই? এই খালা নামাজ পড়ছে টেঁড়া চোখে খালি দেখছে আর বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন কি নামাজ পড়ছে না মুরগি তারছে বলেন? এটা কি নামাজ আল্লাহর কাছে কবুল হবে? হবে না। 1 নাম্বার মা নামাজ পড়ো, 2 নাম্বার ওয়াসামাতু শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করো। 1 মাস চলে গেল, ওটা নিয়ে আর আলোচনা করব না। 3 নাম্বার আহসানাতু ফারদাহা, জান্নাতি নারীকে ইবাদত করনে वाली মহিলাটিকে যে নিজের হিফাজত করে, নিজের শরীরের হিফাজত করে, নিজের আহসানাতু ফারদাহা, নিজের সতীত্বের হিফাজত করে। আর 4 নাম্বার গুণ কি থাকবে? মেয়েটা ইবাদতকারী। 4 নাম্বার গুণ নবী বলেন ওয়া আতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলবে রে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। সত্য করে বলেন ভাই, সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? তুই বিয়ে করেছিস? ও বলছে না, তুই বিয়েই করে নিজে ভাই। বিয়ে না করলে কি হবে? বর যাত্রী তো গিয়েছে যে না ভাই। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে। তাহলে মুমিনা নারী 4টা ইবাদত করো, জান্নাতি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিবে। 2 নম্বর গুণ ইবাদতকারী হয়ে যাও। 3 নম্বর আল্লাহ বলেন আলহামিদু, প্রশংসাকারী হয়ে যাও। মুমিনের শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে হার হালাতে আল্লাহর প্রশংসা করো। খবরদার নাশুকরি করবে না, করবে না। সবাই বলুন প্রশংসা করবো কার? এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দিকে দেখেন, আপনি একটু হাত বাড়ান ভাই, এদিকে দিন, এদিকে দেখে দেখে হাত বাড়ান। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটির খরিদ্দার এলাকাতে আছে না নাই? বলে না মোটামুটি। কিন্তু কেমন আছেন বললে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। চাচা কেমন আছেন? আছি মোটামুটি। কষা কোনো বল নাই। কিন্তু তুমি যেমনই থাকো প্রশংসা করবো কার? তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি মানুষ কারা? যারা 3 নাম্বার গুণে গুণান্বিত, সর্ব অবস্থায় প্রশংসা করবে আল্লাহর। এই জন্য আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় স্টেশন আছে? স্টেশন কোন নাম? কি নাম? গনকর, জঙ্গিপুর। জঙ্গিপুর। এবার জঙ্গিপুর দেখেন, এবার আমার দিকে দেখেন। রেল লাইনের দেখবেন কিছু কিছু রেল লাইন বাতিল হয়ে গেছে, অচল। ওই যেটা পাটরি চেল অনেকটা পুরাতন হয়ে গেছে, আর ট্রেন চলে না। এরকম পাটরি নাই ভাই? জঙ্গিপুর স্টেশনে 2টো ফকির সারা দিন রাত ভিক্ষা করে। এটা বুঝার জন্য বলছি। দেবাব দেবাব দেবাব, যার মন চাই দিল, যার মন চাইল না দিল না। এদের কোনো বাড়ি ঘর নাই, বুঝার জন্য বলছি। এই যে অচল রেল লাইন আছে না, চেল, এই ফকির দুটি রাতের বেলায় ওই চেলে মাথা দিয়েছে লহাতে আর ঘুমিয়ে আছে। কেন? যে ওখানে আর কোনো ট্রেন আসবে না, ওই লাইনে ট্রেন চলে না। ভালো করে বুঝেন। ওতে মাথা দিয়ে দিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছি জানেন? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আরে জঙ্গিপুরে যারা 4 তলাতে বাস করছে, 5 তলাতে, এরা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি 5 তলা বিল্ডিং দিয়েছ। আমি কি খারাপ কাজ করেছিলাম? একটা তিরপালের ঘরও নাই, রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা বলছে? সবাই একবার বলো আল্লাহর নাম। কার বিরুদ্ধে? আল্লাহ।
এ বেচারা কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেছে। রাত যখন 1টা বাজে, সবাই বলুন কটা, এমন ভূমিকম্প চালু হয়েছে, একদম রেল লাইন থর 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 করে কাঁপছে। ট্রেন চলে নাকি রে ভাই? উঠে দেখছে কোনো ট্রেন ঢুকে নাই, ভূমিকম্প। আর এই ভূমিকম্পতে 4তলা 5তলা বাড়িগুলো, বিল্ডিং গুলো ভুজভুজ করতে করতে মাটির তলে ঢুকে যেছে। ফকির তখন রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 4তলায় থাকতাম, বিনা জানাজা বিনা কাফনে আমার দাফন হয়ে যেত, আজকে আমার কেউ লাশও খুঁজে পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মুসলমান, 5তলায় থাকো চাই 5তলায় থাকো, যেখানে থাকো যে অবস্থায় থাকো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। পৃথিবীর মুসলিমদেরকে বলে যাচ্ছে, শুনে নেন, মুর্শিদাবাদের ভাই বোনদেরকে বলে যাই, যারা আপনাদের চাইতে বড় লোক ওদের দিকে দেখবেন না, বরং আপনার চাইতে গরিব যে, ওর দিকে তাকান আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। বড় লোকের দিকে দেখলে আল্লাহর বিরুদ্ধে মন চলে যাবে, আর গরিবদের দিকে দেখলে শুকরিয়া আদায় বাড়বে। বলে কেন? এটা উপন্যাস শুনে নেন। একটা লোক গরিব মানুষ, পায়ে তার কোনো স্যান্ডেল নাই, কোনো জুতা নাই, রাস্তায় হাঁটছে, গরম লাগছে, কানতে কানতে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল দিলে না, অনেক মানুষের 2-3টে করে স্যান্ডেল জুতা, আল্লাহ তুমি আমাকে একটা দিলে না। আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে লোকটা খালি পায়ে আগিয়ে যাচ্ছিল। যেতে যেতে লোকটা দেখতে পেল একটা লোক, ওই লোককে আল্লাহ 2খানা পা দেয় নাই, ওই লোকের 2টি পা নাই। তাই এই লোকটা স্যান্ডেল নাই বলে আল্লাহকে গালি দিচ্ছিল। ওই লোকের 2টি পা নাই, গড়িয়ে গড়িয়ে আগিয়ে যাচ্ছে। লোকটা আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে, ওই লোককে তো তুমি 2টি পা দাও নাই, আল্লাহ তুমি আমাকে 2টি পা দান করেছ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এজন্য ওটাতে বসাতে সুখে দুঃখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ সাহাবীরা অনেক কষ্টে, অনেক শহীদের বিনিময় যখন মক্কা বিজয় করতে পারল, সাহাবীরা আনন্দ ছিল। আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বহু জানের বিনিময়, দুঃখের দিনে তারা আমার শুকরিয়া আদায় করেছিল। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, ফাতহ হয়ে গেছে, আজকে কেন তারা আমার প্রশংসা করে না? নবী তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তারা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে, ওয়াস্তাগফিরহু, এবং আমি আল্লাহর কাছে যেন তারা মাফ চায়। অতএব সুখের দিনে আল্লাহর প্রশংসা করো, দুঃখের দিনেও আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে তোমাকে আল্লাহ জান্নাত দান করবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করবেন। আপনি কোন টাইমে মনে এই চিন্তা আনবেন না যে আল্লাহ আমি এত অভাবী কেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনার মুখ খুলবে। এই জন্য সর্ব অবস্থায় বলবেন, আল্লাহ কত মানুষ তো ভিক্ষা করে খাই, আল্লাহ আমি তো দিনে 500 টাকা হাজিরা করে খাই, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এই জন্য যে অবস্থায় আছেন, যেটুকু পেয়েছেন, ওইটুকু নিয়ে শুকরিয়া আদায় করব, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর শুনে নেন, আল্লাহ বলছেন এটা একটু সময় নেব, একটু নেব। আল্লাহ 4 নম্বর বলেন, আসাইহুন, রোজাদার হয়ে যাও। এখানে যারা আছেন
যারা যারা সবটি রোজা করেছেন একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি রোজা করেননি নাকি জি? না আমার কথা বুঝতে পারেননি? করেছেন, বুঝতে পারেননি। তাহলে আমরা সবাই রোজা করেছি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ 4 নাম্বার বলছে রোজাদার হয়ে যাও, কিন্তু এদিকে এখানে যতটি মানুষ আছেন সবাই কি বলবে যে আমি রোজা করিনি? কেউ বলবে? কিন্তু আপনারা বলেন, আমাদের মধ্যে অনেক মানুষ রমজানে রোজা রাখে না। কি বলছেন নাই? আপনাদের নতুনগঞ্জে নাই? কত বেহায়ার বেটা বেহায়া, রোজা তো রাখেই না, রাস্তাতে বসে বসে সিগারেট টানছে। ঠিক কিনা জোরে বলেন? এরকম মাল এলাকাতে নাই? আহারে, আল্লাহর খাস বান্দা নাকি? হ্যাঁ, সাইথিয়াতে একটা জালসাতে, সাইথিয়া বীরভূম, আপনাদের এই মুর্শিদাবাদের পাঞ্জরি তো বীরভূম, সাইথিয়াতে একটা জালসাতে রমজান মাস, অনেকদিন আগের কথা বলছি, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে এসেছিলাম তখন। মোটামুটি 5টার সময় মসজিদে ঢুকে গেছি। তো তখন কি ইফতার করা যাবে না আরো সময় আছে? আছে। তো আমি বলছি যে ভাই আমি পেশা পায়খানা করে উজু করব, নামাজ পড়বো, তারপর আমি দস্তরখানা ইফতারিতে বসবো। এবারে বাথরুম যাবো, লেট্রিনে। এবার লেট্রিনে যাবো, দেখি দরজা ভিতর থেকে লাগা, মানে কেউ একজন বসে, সবাই বলুন কেউ একজন বসে। এবার আমাকে লাইন অপেক্ষা করতে হবে। অপেক্ষায় দাঁড়িয়েছি যে কখন বার হবে, আমি ঢুকবো, আমার কাজ সারবো। বেশ অনেকক্ষণ পর একটা মোটা তাজা একদম দামড়া লোক, 30-35 বছর বয়স হবে, ওর ভিতর থেকে বের হয়ে এলো। এটা কখনকার গল্প? রমজান মাসে। ও যখন বেরিয়ে এলো, এবার আমার পালা, আমি যাব। আমি যে খালি ঢুকেছি দরজাটা লাগাবো, এত গন্ধ, আর বসতে পারলাম না, দরজা খুলে আবার বেরিয়ে এলাম। কিসের গন্ধ? আতরের। সুন্নতের টান। কিসের টান? বুঝে? হ্যাঁ সুন্নতের টান, ওটা সুন্নত, সুন্নতের। আপনাদের এলাকায় চলে কিনা? হ্যাঁ না বলেন? অনেক রোজাদার বিড়ি খায়। কি বলছেন? খায় না? আরে ভদ্রলোক মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক মাল টানছে। কি বলছেন? আপনাদের এলাকায় টানে না? এরা কথা বলেন, টানে না? টানে। আল্লাহ, কথাতেই কথা চলে আসে। তো আর একটা কথা মাঝখানে বলে নেই, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? 2টি জালসাতে এরকম হয়েছে, 2টি জালসাতে, আমি নাম বলছি না, একটা মুর্শিদাবাদে আর একটা উত্তর দিনাজপুরে, মাঝখানে মালদা দক্ষিণ উত্তর দিনাজপুর, হ্যাঁ জায়গার নামটা বলি না। একটা জালসায় এসেছিলাম অনেকদিন আগে, বুঝলেন, মুর্শিদাবাদে আছে একটা ছেলে, এর মতন হবে, 10-12 বছর বয়স, এর মতনই হবে। ও টুপি পাঞ্জাবি পরে আছে। আবার জালসা করে ঘেমে গেছি, তো মসজিদে এসে বসলাম, ড্রেস চেঞ্জ করতে হবে। ওই ছেলেটা এসে আমাকে বলছে যে আপনি আব্দুর রহমান সাহেব বলছেন তো? ও 8 বছরের ছেলে আমাকে জিজ্ঞাসা করছে আপনি আব্দুর রহমান বলছেন তো? তো বলেন মেজাজটা খারাপ হবে কি হবে না? না আমি বলছি, ওর দিকে তাকিয়ে বুঝে সাইজে তো কিছুই নেই। হ্যাঁ আমি আব্দুর রহমান। কইছে আমি আপনাকে চিনি তো। বলে কি করে চিনিস তুই? কইছে আমি ফেসবুকে আপনাকে দেখি যে। কত শিয়ানা খালি দেখেন। তা বলছে হ্যাঁ তো কি হয়েছে বল। কইছে মুনি সাহেব এটা আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিতে পারবেন? 8 বছরের ছেলে যদি আমাকে বলে উত্তর দিতে পারবেন, পেস্টিজে লাগে কি লাগে না? সম্মানে লাগে না? তখন ওর দিকে তাকিয়ে বুঝি তোর আবার কি প্রশ্ন? তখন ও আমাকে বলছে মুনি সাহেব তুমি আমাকে হেলা করছো। তখন কেন? কইছে তোমাকে যে প্রশ্ন করব, এই প্রশ্ন তোমার আগে আরো 3টা বক্তাকে করেছিলাম, ওরা উত্তর দিতে পারে না। ভাই তখন কিন্তু ভয় লাগবে। কি বলছেন? তখন ভয় লাগবে না? 3টা বক্তা উত্তর দিতে পারেনি, আমি 4 নাম্বার, ভয় লাগবে কি লাগবে না? তো ভয়েরও ব্যাপার, কিন্তু বাচ্চা ছেলে কাছে ভয় খেলে হবে? বুকটা উঁচু করে, ভিতরে কিন্তু ধীরে ধীরে ভয় ঢুকে গেছে, বুকটা উঁচু করে বুঝি 3টা বক্তা পারেনি, তুই কি ভাবছি আমও পারবো না নাকি? বল তোর কি প্রশ্ন আছে? বলছে মুনি সাহেব না জানলে বলবে যে জানি না, কিন্তু লুকাবে না। কেন? কইছে উত্তর কিন্তু আমার জানা আছে। তখন ভাই আরো ভয় লাগে। ও যদি উত্তর না জানে তাহলে আমাকে 9-6 করে এদিক সেদিক বুঝাতে পারবো। ও যে উত্তর আমার জানা আছে, ভাই তখন আরো বেশি ভয় করবে। তা বলছি জানা আছে তো কি হলো, তাই কি আমি বলতে পারবো? বল তোর কি প্রশ্ন আছে? তা বলছে মুনি সাহেব চলেন একটু আড়ালে বলবো, কানে কানে বলবো। বুঝে না এখানেই বল। বুঝে না না সবাই জেনে যাবে যে খুব সাংঘাতিক প্রশ্ন। আমি বুঝি তুই এখানেই বল। বলছে তাহলে কানে কানে বলবো। কানে কানে বুঝেন তো আপনারা? কানে কানে বুঝেন? বলছে বল। তো ওর মুখটা আমার কানের কাছে, এদিকে শুনেন,
ওর মুখটা আমার কানের কাছে না, আস্তে আস্তে বলছে, মুলি সাহেব মেলায় তো জালসা করছেন, দেখি উত্তর দিতে পারছেন কিনা। কি উত্তর বলো রে? ও তখন কানের কাছে এসে আমার মুখটা লাগিয়ে বলছে, মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? তখন মিজাজটা কি হবে বলেন তো? আচ্ছা এখন যদি বলে দেই, আমি ভুল করেও যদি বলে দিই বিড়ি খাওয়ার দোয়া জানি না, ও শালা গোটা এলাকাতে দুর্নাম করবে, আব্দুর রহমান কিচ্ছু জানে না। দুর্নাম করবে না? এ তো সাংঘাতিক বিপদে পড়েছি আমি, না হারকা না ধারকা, যাবো কোন দিকে? এবার গাল চুলকাতে চুলকাতে বলছে যে ভাই কোথায় যেন পড়েছিলাম তো ভুলে গেছি। আসলে আমার 17 গোষ্ঠী কোনোদিন পড়ে না। আমরা মুলগিরা বলছি হারাম, ও বলছে দোয়া জানেন? তখন আমি বলছি না এটা ভুলে গেছি রে। তখন বলছেন না তুমি জানো না মুলি সাহেব, বলো তুমি জানো না, বলেন আপনি জানেন না বলেন। 8 বছরের ছেলে বলছে এরকম করে বলছে। তখন আমি বলছি লে জানি না, তুই বলতো দেখি। যে হ্যাঁ আপনাকে বলবো। তখন আপনি গোটা দুনিয়াতে বলে বেড়াবেন নাকি? কত শিয়ানা খালি দেখছে। আমি বলছি কাউকে বলবো না, তুই খালি বইলে দেখ কেন একবার। অনেক তেলাতিলির পর ওর মুখটা আবার আমার কানের কাছে এসে বলছে, তাহলে কানে কানে বলছে শোনেন, আপনি বক্তা মানুষ তাও জানেন না, তো শুনেলেন আমার কাছ থেকে কি দোয়া। এবার আমাকে দোয়া শিখেছে, বিড়ি খাওয়ার দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বলেন অবস্থাটা কোন জায়গাতে আছে? বাংলা, ইংরেজি, আরবি সব ভাষা এখন আর মিজাজ ঠিক নাই। কোথায় পেয়েছিস বল? এবার উ পড়েছে বেকায়দাতে, এতক্ষণ তো রসনি ছিল, এবার উ বেকায়দায় পড়েছে। পেলি কোথায় বল? ওই যে বাংলাদেশের বিখ্যাত বক্তা বলেছে নাম। তখন বলছে আপনারা সবাই চিনেন তাকে, নাম তিনি হলেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। তাহিরিকে চিনেন তো আপনারা? চিনেন না? তাহিরিকে চিনেন না? চিনেন না তারা? ওই যে খুব ড্যান্স করতে পারে, এই যে কি বসেন বসেন বৈশা যান, বৈশা যান, বুঝতে পারছেন কিনা? মাশাআল্লাহ সবাই চেনেন। এই দুয়া বানিয়ে দিয়েছে। বলেন মুসলিম কোথায় যাবে বলেন? দুয়া বানিয়েছে, দুয়া দুয়া। আমাদের ভিতরে যেটা বলছিলাম, অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। যদি বলে না রোজা রাখেননি কিনা, বলিস পেটে খুব গ্যাস,